হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে 10 মিনিটে আমি লং স্লিভের কুর্তি বানিয়ে ফেললাম। চলুন দেখে নেওয়া যাক। ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো, আপনারা কিন্তু ফুল ভিডিওটা দেখবেন। তো প্রথমে আমি গলার মাপটা নিয়ে নিচ্ছি। গলার মাপটা আমি নর্মালি সবসময় 5, তারপর হচ্ছে লম্বা নিলাম 13.5, তারপরে হচ্ছে বুকের মাঝখান দিয়ে 6 নিয়ে নিলাম, কেননা বুকের মাঝখান দিয়ে একটু চওড়া, তো সেজন্য আমি ওইদিকে 6 নিয়ে নিলাম। তারপর হচ্ছে শোল্ডার নিয়ে নিলাম 3, তারপর আর্মহোলটা নিয়ে নিলাম 7। তো আপনারা ইজিলি আমার এই ভিডিওটা দেখে আপনারাও কিন্তু এইভাবে লং স্লিভের কুর্তি বানিয়ে নিতে পারেন। তারপর আমি চক দিয়ে মার্ক করে নিচ্ছি। এরপর আর্মহোলের দিকে 1 ইঞ্চি করে আমি মার্ক করে নিলাম। তারপর চেস্টের দিকে নিলাম 30, ফিতাটাকে 4 ভাঁজ করে 7 নিয়েছি। এবার আমি গলাটা ভি শেপের করে কাট করে নিলাম। তারপর শোল্ডারটা একটু নিচু করে কাটতে হবে। তারপর হচ্ছে আর্মহোল, তারপর হচ্ছে সাইড, তারপর হচ্ছে নিচের অংশটা সুন্দর করে রাউন্ড করে কাটতে হবে। তো আমি নিচের পার্টটা খুব সুন্দর করে রাউন্ড শেপ করে কেটেই ফেললাম। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কাট করে ফেললাম। এরপর হচ্ছে ব্যাক পার্টটা কাট করব। ব্যাক পার্টটা কাট করার সময় ঠিক সেম ভাবে আপনি ফ্রন্ট পার্টটা বসিয়ে সুন্দর করে ওইটার মাপ অনুযায়ী কাট করবেন। ব্যাক পার্টটা একটু কলারটা ছোট হবে, আর হচ্ছে নিচের অংশটা রাউন্ড হবে না, এটা হচ্ছে সোজা থাকে। তাই আমি সেভাবে কাট করে নিয়ে নিলাম। এরপর আর্মহোলের শেপটা 1 ইঞ্চি ফ্রন্ট পার্টে কাট করে নিলাম। এরপর হচ্ছে নিচের পার্টটা কাট করব। যেহেতু আমি উপরের পার্টটা 13 নিয়েছি, আমি কিন্তু টোটাল লম্বা নিয়েছি 27। তো আমি উপরের পার্টটা নিয়েছিলাম 13, তারপর নিচের পার্টটা আমি 14 মাপ দিয়ে আমি কাট করে ফেলব। তো আমি প্রথমে একটা পার্ট কাট করে ফেললাম, তারপর হচ্ছে মাঝখান বরাবর একটা কাট করে ফেলেছি, যাতে কুচিটা বসানোর সময় যাতে সেন্টার অনুযায়ী কুচিটা বসিয়ে যায়। এরপর আমি আরেকটা পার্টও কেটে ফেলবো। এরপর আমি স্লিপটা কাট করব। তো স্লিপটা আমি মার্ক করে নিচ্ছি, যেহেতু এবারে আমি স্লিপটা লং দিব, সেজন্য আমি স্লিপটা মার্ক করে নিচ্ছি। মার্ক করার পর আমি কাট করে ফেললাম। তো দেখতেই পাচ্ছেন কাট করার পর এরকম একটা সুন্দর শেপ হয়ে গেল। তা আপনারাও চাইলে আমার মতন খুব ইজিলি এই ভিডিও দেখে বানিয়ে নিতে পারবেন। তো স্লিভেও আমি ফ্রন্ট পার্টের দিকে 1 ইঞ্চি করে কাট করে নিয়ে নিলাম। তো গাইস দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সব কাট করে ফেলেছি। এখন আমি সেলাই করব। Anche te rumah coge, pokoknya jadi satu rumah coge nanti. গাইস আমি তো শোল্ডার কলার সবগুলো একসাথে অ্যাটাচ করে নিয়েছি। এখন আমি স্লিপটা অ্যাটাচ করে নিব।
স্লিভটা অ্যাটাচ করার সময় অবশ্যই আপনারা 2টা করে সেলাই বসিয়ে নেবেন, কেননা একটা করে সেলাই থাকলে সেলাই খুলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই আমি 2টা করে সেলাই করে নিয়েছি। এরপর উপরের পাটটার সাথে নিচের পাটটা জোড়া লাগাবো। দেখতেই পাচ্ছেন কুচি দিয়ে খুব সুন্দর করে আপনাকে এটা বসাতে হবে। ঠিক সেম ভাবে ব্যাক পার্টেও কুচি বসিয়ে এভাবে সেলাই করতে হবে। তো সেলাই কিন্তু অবশ্যই 2টা করে সেলাই দিতে হবে। সাইডটা সেলাই করে নিয়ে নিলাম। এবারে আমি নিচের পাটটা সেলাই করব, কেননা নিচের পাটটাতে সুতা বের হওয়ার কোনো সম্ভাবনা নেই, তাই আমি নিচের পাটটা সেলাই করব। তো এই যে আমার ফাইনালি সেই লং স্লিভের কুর্তিটা হয়ে গেল। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম যদি সুন্দর সুন্দর নতুন টপস বানানো ভিডিও দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার তো করবেন।